প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজি। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এছাড়া ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট জটিলতা সমাধানে দুই দেশ কাজ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা করেন তারা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজি। এছাড়া এদিন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। ওনারা বারবারই একই কথা বলেছেন যে আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সাথে সৌদি আরব কাজ করতে চাই। তো সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতা সমাধানে কাজ করবে দুই দেশ। দুই দেশের যারা টেকনিক্যাল টিম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের যা মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে। রিয়াদ সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।